আচ্ছা, কালকে আমরা একটা হাসপাতালে মানে বাংলাদেশ মেডিকেল মানে উত্তরা সাবেক নাম আর কি বাংলাদেশ মেডিকেল, সেখানে আমরা গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে সেখানে যে যারা ভর্তি ছিল এবং সেখানে যারা ডেড হয়েছিল মারা গিয়েছিল তাদের সংখ্যা আমরা জানতাম, এরকম আমাদের কাছে সংবাদ ছিল যে সেখানে মোট এই আন্দোলনের মধ্যে সেই হাসপাতালে 30 জনের অধিক নিহত হয়েছে। তো সেখানে আমাদের এই তথ্যটি আমরা ভেরিফাই করতে তাদেরকে জিজ্ঞেস করি, কারণ আমরা এর আগেও একবার ভিজিটে গিয়েছিলাম, তখন তারা বলেছিল যে অফিসিয়ালি তারা নোট ডাউন করেছে 11 জন সেখানে নিহত হয়েছে, কিন্তু আনঅফিসিয়াল সংখ্যাটা হলো 30। সেখানকার এক স্টাফ আমাদেরকে বলেছিল। তো আমরা যখন কালকে যাই অফিসিয়ালি আমাদেরকে জানানো হয় এই সংখ্যাটা 30-এর বেশি, 32। তো তারপর আমরা বলি যে আপনাদের এখানে কি কি সমস্যাগুলো হয়েছিল, আপনাদের উপর কিভাবে প্রেসার ক্রিয়েট করা হয়েছিল। এটা জাস্ট একটা হাসপাতালের উদাহরণ, ঢাকা মেডিকেল থেকে শুরু করে প্রত্যেকটা হাসপাতালে এই ধরনের উদাহরণ আছে। এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারা চাইলে অনুসন্ধান করতে পারেন এবং সেখানকার যে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার আছে তাদের কাছ থেকে আপনারা শুনতে পারেন। সেখানে রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থা এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা থেকে বিভিন্ন দলীয় যে ক্যাডার বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ সহ তারা কিন্তু গিয়ে ডাক্তারকে রীতিমতো জিম্মি করে সেখানকার যে তথ্যগুলো, সেখানে কতজন মারা গেল, সেখানে কতজন আহত ভর্তি হলো, প্রত্যেকটা জায়গায় প্রেশারাইজ করেছে এবং তথ্যগুলো তারা লোপাট করেছে। এমনকি সিসিটিভি আমাদের পক্ষ থেকে পদক্ষেপ, আপনাদের বিভিন্ন হাসপাতালে যতগুলো ডকুমেন্ট আছে এই মুহূর্তে আছে, সেটা লিখিত হোক বা অলিখিত কিংবা যে সেগুলো ফুটেজ আকারে থাক, আপনারা সেগুলো সংরক্ষণ করবেন, কারণ আমাদের রাষ্ট্র থেকে সেটার প্রপার ডকুমেন্টেশন হবে। আচ্ছা, এই জায়গাটাতে আমি অ্যাড করি। অ্যাকচুয়ালি আমরা গতকালকে বিভিন্ন হসপিটালে গিয়েছি, যে হসপিটালগুলোতে আমরা গিয়েছি, ওখানে আমরা একটা ব্যবস্থা আচ্ছা আপনার ওইটার বিষয়ে বলি। আমরা গতকালকে থেকে যে হসপিটালগুলোতে গিয়েছি সেই হসপিটালগুলোতে তারা আমাদেরকে একটা সিঙ্গেল রুমে ডেকে নিয়ে সাহস করে এখন এই কথা বলছে, আমাদের রেজিস্টার খাতা নিয়ে যাওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ নিয়ে যাওয়া হয়েছে, আমাদের এখানে যা সংখ্যা রয়েছে তার চেয়ে 3 থেকে 4 গুণ বেশি সংখ্যায় মানুষ আসলে মারা গিয়েছে, শহীদ হয়েছেন। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, আমরা যতটুকু জানি যে বাংলাদেশের বা বিভিন্ন দেশের যে নিরাপত্তা সংস্থাগুলো রয়েছে, এজেন্সিগুলো রয়েছে, তারা এই ইনফরমেশনগুলো কোনো একটি সরকারকে হোক, সরকারের নির্দেশে সেগুলো সেভ করে রাখেন সরকারকে বাঁচানোর জন্য, কিন্তু তারা এই ইনফরমেশনগুলো নষ্ট করে ফেলেন না। এই রেকর্ডগুলো তাদের কাছে সবসময় থেকে যায়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে আজকের মধ্যে দেখা করে স্পষ্ট করে চাপ দিয়ে এটি বলবো, ওই প্রত্যেকটি ইনফরমেশন কালেক্ট করে যেন প্রকাশ করা হয়, কারণ আলটিমেটলি আমরা স্টিল এখনো জানি না যে আমাদের কতজন ভাই শহীদ হয়েছেন। সেই জায়গা থেকে মাহিন যেটি বললো যে এগুলোর প্রত্যেকটির প্রপার ডকুমেন্টেশন করার জন্য যাদের সহযোগিতা লাগবে আমরা তাদেরকে ইনক্লুড করব। যদি কেউ সহযোগিতা করতে আগ্রহী না হয় তাহলে তার ফল অবশ্যই তাকে ভোগ করতে হবে। যেটি সার্জিস এবং হাসনাত বলার চেষ্টা করেছেন, হাসপাতাল যেটি করেছে সরকারিভাবে যেগুলো ছিল সবগুলি হাসপাতাল থেকে তার রেকর্ডটা অলরেডি সাবমিট করেছে। আর এইটা নির্দিষ্ট অনেক বিগ অ্যামাউন্ট, পুরো সংখ্যাটা এখন অ্যাড হবে অনেক, এটা বললে হয়তো এটা প্রিমেচিউর হবে, কারণ সরকারি হিসাবের বাইরেও অনেক হিসাব আছে, টোটালটা না করে আমরা এখানে বলবো না। আর দ্বিতীয় হচ্ছে যে সমস্ত প্রাইভেট হসপিটালকে ইমেইল এবং চিঠি দেওয়া হয়েছে, রবিবারের মধ্যে তারা সেই হিসাবটা আমাদেরকে দিয়ে দিলে আমরা আপনাদেরকে হয়তো সোমবারে জানাতে পারবো। তারপরেও এটা কিন্তু একদম ঠিক হবে না, কারণ আমাদের যারা অনেকেই এই আওতার বাইরে ছিল তাদের হিসাবটুকু নিলেই পরে পুরোটা বলা যাবে। আর দ্বিতীয় কথা আপনি যেটা বললেন বেসরকারি হাসপাতালের, এখানে দেখুন ন্যাশনাল যখন ক্রাইসিস হয় বা জাতির জন্য যারা জীবন উৎসর্গ করে, বেসরকারি হাসপাতাল তো সারা বছরই ব্যবসা করেন, এই সময়টুকুতে তারা উদারতা দেখাবেন, এইটাই আমরা এক্সপেক্ট করি। আমরা কাউকে জোর করব না, কিন্তু ইতিমধ্যেই শতপ্রণোদিত হয়ে ওনারাই কিন্তু বিল রাখছে না। সুতরাং এই জিনিসটা যাতে সবাই অ্যাডপ্ট করেন সেটা আমরা চাই। আমি কিন্তু কোনো বেসরকারি হাসপাতালকে জোর করছি না, এর মধ্যেই তারা অনেকেই কিন্তু তারা মানবিক বা এই পরিস্থিতি চিন্তা করে যারা আজকে ধরেন জীবন বিসর্জন দিয়েছেন বা আত্মত্যাগ করেছেন, তাদের তো চাওয়া পাওয়ার কিছু নাই, তারা তো চলেই গেছেন। সুতরাং এই জায়গাটায় মহানুভবতার পরিচয় দিয়েছেন অনেকে, বাকিরাও দিবেন বলে আমরা বিশ্বাস করি।